হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও তো বিন্দাস আছি। দেখো, দুজনে কিন্তু দেখা করে বেরিয়ে পড়লাম। এইখানে কিন্তু আমরা 3 মূর্তি আজকে চলে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে বাচ্চাদেরকে নিয়ে। তো চলো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস পেয়ে গেলাম, আর দেখো নেমেও পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস করে বলো। পুরো ভিডিওটা দেখতে থেকো, কেউ স্কিপ করে যেও না। অনেকেই বুঝে গেছো যে এটা কোথায় আমরা এসেছি। তো চলো, আমি মাঝখানে বলে দেবো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো মানে যাচ্ছি বলতে চলে এসেছি। তো দেখো রোপগুলো সেই যাচ্ছে, এটাও চড়বো। হ্যাঁ, আমার তো একটু টেনশানে ছিলাম, আমার হালাত একদমই খারাপ হয়ে গেছিলো গাইস। তো দেখো, আমরা এসে পর আগে আমাদের খাওয়া, আমরা হচ্ছে হাঁকুড়ে, ঠিক আছে, আমরা কোথাও গেলেই খাবো, বেরোনোর সময়ও খাবো। আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল, আমার 2 বান্ধবী নিয়ে গেছিলো, যে ও নিয়ে এসেছিলো দই দই মিষ্টি আর হচ্ছে বিরিয়ানি, আর ওই দিদিও নিয়ে গেছিলো বিরিয়ানি। আমি নিয়ে গেছিলাম ওই যে কলা, লুচি, আলুর দম বানিয়ে নিয়ে গেছিলাম। তো এইসব ছিল আমাদের লাঞ্চে। তো বসে খেয়ে নিচ্ছিলাম। তো সবার খাওয়া হয়ে গেছে। এদের দুজনে দেখো, এরা যেমন ঘরে তেমন বাইরে, ঠিক আছে, এদের খাওয়া শেষ হবে না। এবার এখানে একটু মেকআপ শেকআপ চলছে, ঠিক আছে, খাওয়া হয়ে গেছে, মেকআপ সব উঠে গেছে, সেই কারণে। তো চলো, রেডি শেডি হয়ে আমরাও তো বেরিয়ে পড়লাম থোবড়াটাকে চেঞ্জ করে। এবারে তো হবে সেই কাউতালি। তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখতে থেকো, মজা পাবে, ব্যাস আর কিছুই না। তো দেখো কোথায় এসেছি। তো এবারে তোমরা অনেকেই বুঝে গেছো এই জিনিসটা দেখে। তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ, আমরা সায়েন্স সিটিতে এসেছিলাম। সায়েন্স সিটিতে 3 মূর্তি 3টে ট্যাঁ নিয়ে চলে এসেছিলাম একটু ঘুরু ঘুরু করার জন্য। এটা ছিল সানডে ভিডিও। তো দেখো এত ভিড় এত ভিড়, আমরা তো মানে যেগুলো টিকিট কেটে দেখার আর কি, সেগুলো তো আমরা একটাও টিকিট পাইনি, কেননা বেলা হয়ে গিয়েছিল বলে ওখানে টিকিট কিন্তু শেষ হয়ে গিয়েছিলো। আর তো চলো, যেগুলো ফ্রি সেগুলো কেন ছাড়বো, টিকিট কেটে তো ঢুকেছি। তো ফ্রিগুলোই আমরা দেখে নিচ্ছিলাম, সেই মজা নিচ্ছিলাম। এখানে এইসব জিনিসগুলো কি আমি আদৌ নিজেও চিনি না, ঠিক আছে, তাও তোমাদেরকে দেখালাম। কি কোনটা চিনতে পারছো সে কমেন্টে জানিও। তো দেখো, তারপরে এখানে সবাই কিন্তু এখন গেম নিয়ে ব্যস্ত। হ্যাঁ, কে কোনটা মানে টিপবে, আমিও একটু পাকামো করে দিলাম। হ্যাঁ, মানে সবাই করছে আমিও করব, এরকম একটা ব্যাপার। আমার ছেলে খালি ছুটছে কোন গেমটা ও খেলতে পারবে, কিন্তু একটা গেমও এখানে অন করা নেই, ঠিক আছে, যেহেতু হাজার হাজার লোক যাচ্ছে, সব তো যাবে শেষ হয়ে। হ্যাঁ, তো সেই কারণে এখানে কিন্তু কোনো গেমই ঠিক না, মানে শুধু যা বাটনগুলো দেওয়া রয়েছে বাচ্চাদের জন্য। তো দেখো সিনারিগুলো কিন্তু সেই লাগছিল, আমার তো বেশ ভালো লাগছিল। কেন দেখো না, উনুনে মানে ইয়ে করে রেখেছে, মানে দেশের জিনিসগুলো আর কি, বেশ সুন্দর লাগছিল। তো যেগুলো হয় আর কি, তো এই রকম আমরা তো এই জায়গাটাতে অনেকটা টাইম কাটিয়েছি, অনেকটা সময় এখানটায় এর ভেতরে ঢুকে অনেকটা সময় কাটিয়েছি। তো দেখো এখানে কী সুন্দর পিঠে বানাচ্ছে, দেখো এই যে উনুনের মধ্যে এই যে চাপা দিয়ে কী পিঠে বলে জানি না, শিলনোড়া, এখন তো এগুলো দেখাই যায় না বলতে গেলে। হ্যাঁ, কেননা মিক্সারেই কাজ হয়ে যাচ্ছে, শর্টকাট। তো এইসব তো জিনিস দেখাই যায় না, কি আর কষ্ট করে এগুলো করে। তারপরে এখানে এই যে ফটোশ্যুট চলছিল, এই যে ম্যাডাম ফটো তুলে দিচ্ছিলো, আর এরা দেখো না ফটো তুলতেই ব্যস্ত। হ্যাঁ, মানে কি বলবো, কোথাও গেলে একবার হয়, আমাদের সবারই এই জিনিসটা আছে। আর আমরা বান্ধবীগুলো আমরা এমনই, আমরা কিন্তু ফটো তুলতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, করতে যাব, আনন্দ করব, মজা করব, একটুখানি সময়ের জন্য বেরোচ্ছি, কেন মজা করব না বলো। তো দেখো এইখানটায় সিনারিগুলো কিন্তু সেই লাগছিল। তারপরে চলে এলাম অন্য একটা সাইডে, মানে ভেতরটা না খুব সুন্দর, ঢুকে তো আর বেরোতে ইচ্ছা করছিল না। তো এটা কিন্তু অনেকটাই ওপরে। তো তোমাদেরকে আমি ওপর থেকে একটু নিচের ভিউটা একটু তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো মা মেয়ে দুজনে মিলে গেম খেলছে, কিন্তু গেমের হাতির মাথা দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমার ছেলেও লাইন দিয়েছিল, এখানে ও দাঁড়িয়ে পড়েছে, বলছি মা কিছু হচ্ছে না কেন। তো দেখো সবাই মিলে কিন্তু আমরা গেম ট্রাই করছিলাম, বাট কিচ্ছু হচ্ছে না, নামেই কিন্তু স্ক্রিন বোর্ডগুলো দেওয়া রয়েছে। হ্যাঁ, মানে সেই কাউতালি তোমরা এবারে দেখবে, আমরা বাইরে বেরিয়ে সেই কাউতালিটা আমরা করব। হ্যাঁ, তো ছোট বড় কোনো মানে এ নেই, কাউতালি মানে কাউতালি, ঠিক আছে, বন্ধুরা মিলে বেরিয়েছি মানে কাউতালি। এই জিনিসটা কি তোমরা গাইজ একটু বলো তো, কি আমি হাতির মাথা কিছুই বুঝতে পারলাম না। তো দেখো এবারে এই যে একটা জায়গায় ছিল ওয়েট মাপারে, ও বাবা লেখা আছে 2G 3G 4G, না 4G, হ্যাঁ 5G, এরকম কিছু একটা লেখা আছে, কিন্তু কার কত যে উঠছে তারই মানে 100 দেখাচ্ছে, সবারই কি ওয়েট 100। তো এখানে এসে আমি একটু পাকামো মেরে নিলাম। দেখো
কিছুই হচ্ছে না, কিন্তু ব্যাটা নিয়ে একটু পাকামো মেরে নিলাম। বেশ ভালোই লাগছিলো, বাচ্চাদের মতো নিজেদেরকেও একটু খেলতে বেশ ভালো লাগছিলো। তো তার দেখো কত ভিড় হয়েছে, সানডে ছিল গাইস, এত ভিড় বাপরে বাপ, লাইন যেখানে যাবে লাইন, যেখানে যাবে। আর এই লাইনটা দেখো, এই লাইনে বেঁধে গেছিলো ঝগড়া, ঠিক আছে। এইটা হচ্ছে টিকিট কেটে লাইন দেওয়া, আমরা এখানে টিকিট কাটিনি, লাইন দিয়ে দিয়েছি। এবার সামনে একটা মহিলা ঢুকে গিয়েছিল, সেই বিষয়টা নিয়ে আমার বান্ধবী একটু রাগারাগি করে ফেলেছে। তো ঠিক আছে, এটা কিন্তু একদিকে ঠিকই করে, দেখো আজকে এখন টিকিটটা নাই কাটিনি, কিন্তু টিকিট কেটে দাঁড়ালেও তো সেই মানুষটা আগেই ঢুকে গেছিলো, তাই না? কিন্তু যারা এই অন্যায়টাকে সাপোর্ট করে আমি বলবো তারাও দোষী। সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই বাচ্চা নিয়ে দাঁড়িয়েছে। তো চলো বেশি ভাট না বকে নিচের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেই লাগছিলো, দেখো গাইস দেখো, হেভি লাগছিলো, দেখো মানে পুরো সায়েন্স সিটিটা পুরো দেখা যাচ্ছিলো ওপর থেকে, এত ভালো লাগছিল কি বলবো। হ্যাঁ, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে সায়েন্স সিটি যাবো, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। এবারে চলো, এবারে যাব পার্কে, পার্কেই তো করব আমরা সেই লেভেলের মজা। তো এবারে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে ঝর্নার দেখো, ঝর্নার জলটা কত ওপরে উঠছে, তো হেভি লাগছিল। কিন্তু এত রোদ উঠেছিল, সেরকম গরমও লাগছে। যা মাঝখান থেকে চলে এলো ট্রেন গাড়ি। তো আমরা এগুলো না কিছুই টিকিট পাইনি, জানো তো, অনেকটা বেলা হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমরা তো জানো সব জায়গায় আমাদের লেট, আমাদের ট্রেন ফেল সব জায়গায়, সেই জন্য আমরা টিকিটও পাইনি। আর এইটার ভেতরেও আমরা ঢুকতে পারিনি, ঢুকবো বলে দেখলাম যে ভেতরের দিক থেকে বন্ধ। এখানে সবাই ফটো তুলছিল, এখানে বাচ্চারা চড়ে নিচ্ছিল ড্যাক কুচকুচ। আমার ছেলে তো ভীষণ ভয় পাচ্ছিল, সেই জন্য এবারে দেখো আমরা উঠে পড়েছি, শুধু আমি একা না, ওখানে আমার তো দেখো আমি না ফার্স্টে প্রথম ভয় ভয় লাগছিল। তো দেখো এটা, দেখো এটা হচ্ছে এই বান্ধবীটা আছে না, এইটা হচ্ছে গোপাল ভাঁড়ের ওয়াইফ, ঠিক আছে। তোমরা কিন্তু কেউ খারাপ কমেন্ট করো না, তোমরা বন্ধুরা মিলে মনে দিয়ে কিছু মনে করো না। আমি জানি আমার ব্লগটা দেখলে আপনি প্রচণ্ড রেগে যাবে, হ্যাঁ, তো কিছু করার নেই। চলো, আমার ছেলে এখানে একটু আখের রস, মানে আগে হয়তো বড় হলেও আখের রস বিক্রি করবে, সেই জন্য একটু আখের রস করিয়ে নিল। যে যা পাচ্ছে গাইস সে সেটাই ট্রাই করছে। এখানে দেখো বাচ্চা, আমার ছেলে এবারে জিম করবে, দেখো খায় না দায় না, স্টিল বডি, ও আবার নাকি জিম করবে। তা ভালো কথা, ওদের বাচ্চাদের মানা গেল। এর অবস্থাটা দেখো, এরা গাইস ঘুরতে আসেনি, এরা এই করতেই এসেছে। আমার ছেলে জানেই না এটাকে কিভাবে চালায়, আমি বলে দিলাম শোনা এইরকমভাবে করো, দেখবে চলবে। ও তো গায়ে তো অত জোর নেই গাইস, ওটাকে কী করে সরাবে। তো বললো ওরা দুজনে এখানে খেলছে, দেখো সাইকেল শিখছে, দেখো এইখানটা এসে গাইস এরা কি করছে। তারপর অনেকক্ষণ আমরা ঘোরাফেরা করে নিয়ে আমাদের কলা কোঠা মানে বসে গেছিলো, সেই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। এবারে উঠবো রোপ। তো চলো, অনেক তো কাউতালি দিয়ে নিলাম, এবার রোপ চড়ে কিন্তু আমরা সিধা বাড়ি যাব। এত লাইন, ও বাপ রে বাপ, দেখো লাইন আর শেষ হচ্ছে না রে। ওর তো হাই বলা শেষ হচ্ছে না, ফার্স্টে হাই বলেছে, এখন তোমাদেরকে বাই বলে দিল, ঠিক আছে। তো দেখো রোপে উঠেছি, সেই লাগছিল কিন্তু। তো আমার বান্ধবী বলছিল যে নিচ থেকে একটা ভিডিও করলে কিন্তু খুব ভালো হতো। আমি বললাম তুমি লেবেগে যেতে আর আমাদেরকে ভিডিও করতে। তো সেই লাগছিল গাইস, দেখো আমার কিন্তু প্রথম ভয় লাগছিল, তারপরে ঠিক হয়ে গেছিলাম। তো দেখো হেভি লাগছে। তোমরা কারা কারা মজা পেয়েছো রোপ চড়ে, আর কারা কারা এখনও চড়োনি, সোজা সায়েন্স সিটি চলে যাও, এই রোপের মজাটা নিয়ে নাও। সেই লাগছিল, আমি তো খুব মজা পাচ্ছিলাম। কটা রিলসও করে নিয়েছি রোপে, সেই সব রিলসগুলো দেখতে গেলে তোমাদেরকে চলে যেতে হবে আমার ইনস্টা আইডিতে। তো চটপট কিন্তু ফলো করে দাও আমার ইনস্টাটাকে। তো দেখো রোপ চলে কিন্তু আমরা চলে এসেছি বাস ধরে। এবারে খাবো ফুচকা দেখে তো জিভে জল এসে গেছে, ফুচকা না খেলে হয়। এখন বাজে কিন্তু 5টা মতন, আর আমরা এখন খাবো ফুচকা। ও সেই টক ঝাল দিয়ে ফুচকা খেয়ে এবারে বাড়ি যাবো। এরা দুজনে দেখো মার ছেলে ছোটাছুটি বাদিয়ে দিয়েছে যে তোরা ওই দিক থেকে যা, আমরা এই দিক থেকে যাবো। হবে না, আমরা হাঁটছি মানে তোমাকেও হাঁটতে হবে। তো আমরা সেই নিয়ে কিন্তু ছোটাছুটিটা করছিলাম। তো চলো সবাই মিলে এখন বাড়ি চলে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।